হাসনাত আবদুল্লাহ ভাই একটা বিষয় আমরা দেখেছি যে গতকাল রাত্রে ক্লিয়ার করেছেন যে আমাদের সেনাপ্রধান উনি আসলে চাননি যে আমাদের ডক্টর ইউনূস সাহেব দেশের দায়িত্ব গ্রহণ করুক। তো এই বিষয়টা উনি ক্লিয়ার করেছেন এবং এই জন্য ওনার জীবন একটু শঙ্কায় আছে, এটা আমরা দেখতেছি। কারণ বর্তমান সময়ে আমরা দেখতেছি যে কিছু সংখ্যক লোক তারা চাচ্ছে যে দেশের মধ্যে আবার পুনরায় ফেসিবাদ যেই আওয়ামী লীগ ছিল দূষর তাদেরকে আবার এই দেশের মধ্যে তারা পুনরায় প্রতিস্থাপন করতে চায়। আমরা কখনোই আওয়ামী লীগকে বাংলাদেশের মধ্যে ঠাঁই দিব না, কারণ তারা যে শোষণ নিপীড়ন করেছে 15 বছর যাবৎ তা তো আপনারা দেখেছেনই। এবং জুলাই আন্দোলনের সময় তারা যে বর্বর নির্যাতন করেছে আমাদের উপর, ছাত্রদেরকে অতর্কিতভাবে যেভাবে তারা ছাত্রদের উপর হামলা করেছে, 2000 জন শহীদ হয়েছেন, তাদের বিচার এখনও কার্যকর হয়নি। তাদের বিচারের আমরা একটু কোনাও পর্যন্ত আমরা দেখতে পাইনি যে কতটুকু বিচার তাদের হয়েছে। তো সেই মুহূর্তে তারা এখন এই চিন্তাভাবনা করতেছে যে আওয়ামী লীগকে এই দেশের মধ্যে পুনর্বাসন করতে চায়। তো এই বিষয়ে হাসনাত আবদুল্লাহ ভাই আমাদের সাথে ছিলেন, আমরা হাসনাত আবদুল্লাহ ভাইয়ের সাথে ছিলাম সবসময়। কারণ এই জুলাই বিপ্লব একটা ঐতিহাসিক বিপ্লব, এই বিপ্লবকে আপনাদের স্বীকৃতি দিতেই হবে। কারণ এই বিপ্লব আপনারা 15 বছরে ঘটাতে পারেননি, আপনারা ন্যূনতম পক্ষে আপনারা একটা দেখার মতো আন্দোলনও করতে পারেননি। আর সেই আপনারা এখন চাচ্ছেন যে আওয়ামী লীগকে আপনারা পুনর্বাসন করতে চান। তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই চিন্তা থেকে বের হয়ে আসুন, না হলে আপনাদেরও অবস্থা সেই রকম হবে। তো সেই জন্য আমরা বলতে চাই যে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের দিকে আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো। সেই সাথে কিছুক্ষণ আগে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই একটি পোস্ট করেছেন, সেখানে তিনি ক্লিয়ার করেছেন যে আমাদের যে সেনাপ্রধান তিনি কখনোই চাননি যে আমাদের বর্তমান যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করুক, তিনি তা কখনোই চাননি। তো সেই জায়গায় থেকে আমি বলতে চাই যে এই ওয়াকারুজ্জামান হচ্ছে এখন বর্তমান সময়ে আমাদের জন্য একটা মীর জাফরের মতো আচরণ করছেন। তিনি চাচ্ছেন যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে তার মতো করে দেশ চালাবে, আসলে সেটা কখনোই হতে দেওয়া যাবে না। আমরা সবসময় দেশের জন্য লড়াই করব, আমরা সবসময় এই দেশের শান্তির জন্য আমরা লড়াই করব এবং আমরা সবসময় আছি এই জন্য যে আমাদের দেশের মধ্যে যাতে পুনরায় কেউ শোষণ নিপীড়ন করতে না পারে, পুনরায় যাতে কেউ ক্ষমতা দখল করে 15 বছর 20 বছর চালাতে না পারে, সেই জন্য আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই যাতে আমাদের দেশের মধ্যে পুনরায় ফ্যাসিস্ট কায়েম না হয় এবং প্রত্যেকটি নাগরিক যাতে তাদের সম্পূর্ণ অধিকার ফিরে পায়। এই জন্য আমি বলতে চাই যে হাসনাত আবদুল্লাহ ভাই যেই বিষয়টি ক্লিয়ার করেছেন তা এখন সকলের কাছে স্পষ্ট। একদল চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে, কিন্তু আমরা ছাত্ররা সবসময় জাগ্রত। জুলাই বিপ্লব এখনও শেষ হয়নি, এই জুলাই বিপ্লব আরও বহুদূর গড়াবে। ছাত্রদেরকে বলতে চাই আপনারা সকলেই ঐক্যমত থাকুন। আমরা আওয়ামী লীগকে কখনোই এই বাংলার মাটিতে আমরা কখনোই ঠাঁই দেব না, আওয়ামী লীগের ঠাঁই এই বাংলার মাটিতে আর হবে না। হাসনাত আবদুল্লাহ ভাই বলেছেন যে আওয়ামী লীগের কবর আমরা দিয়ে দিয়েছি, আওয়ামী লীগের 40 শেষ হয়ে গেছে, তো পুনরায় এই কবর থেকে আমরা তাদেরকে উঠিয়ে নিয়ে আসতে আমরা কখনোই চাই না। তো সকলে আমরা দেশবাসীকেও জানাতে চাই, সাধারণ জনগণ যারা আছেন আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আমাদের উপর কী পরিমাণ নিপীড়ন অত্যাচার নির্যাতন করেছে এবং বিগত 15 বছরে তারা কী পরিমাণ দেশের টাকা তারা পাচার করেছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে তারা বিদেশে পাচার করেছে। তো তাদের এই শোষণ নিপীড়ন আমরা যদি সহ্য করতে পারি তাহলে আপনারা চেষ্টা চালিয়ে যান। আমরাও মাঠের মধ্যে আসি, দেখে আপনারা কদ্দূর পারেন আর আমরা কদ্দূর পারি। ছাত্রদের আপনারা দেখেছেন যে তারা জুলাই বিপ্লবে কতটা তামান্না নিয়ে তারা মাঠের মধ্যে ছিল, তারা কখনো ঘরের মধ্যে লেজ গুটিয়ে পালায়া যায়নি, তারা মাঠের মধ্যে ছিল। এখনও ছাত্ররা মাঠের মধ্যে আছে, জুলাই বিপ্লব এখনও শেষ হয়নি, তারা প্রত্যেকেই প্রস্তুত তাদের রক্ত দেওয়ার জন্য। এবং হাসনাত আবদুল্লাহ ভাই বলেছেন যে তিনি তার জীবন তিনি একদম দিয়ে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত না এই জুলাই বিপ্লব সম্পূর্ণভাবে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত তিনি মাঠের মধ্যে আসেন এবং তার জীবনেও যদি চলে যায় তবুও তিনি মাঠের মধ্যে আসেন। তো আমরা বলতে চাই যে প্রত্যেকটি ছাত্রই আমরা এই তামান্না নিয়ে এই মাঠের মধ্যে আসি। আমাদের জীবনের বই আমরা ভুলে গেছি সেই জুলাই আমরা আমাদের জীবনের বই ভুলে গিয়েছি যেদিন আমাদের সামনে মীর মুগ্ধকে যখন আমি ছিলাম আপনার আজমপুর, তখন আমাদের সামনে আমার চোখের সামনে মীর মুগ্ধকে হত্যা করা হয়েছিল। সেদিনই আমরা ভুলে গিয়েছিলাম যে আসলে আমাদের জীবন যে আমরা বেঁচে থাকবো সেটা আমরা ভুলে গিয়েছিলাম। তো এই ভুলে যাওয়া থেকে আমরা আবার বেঁচে রয়েছি শুধুমাত্র এই দেশকে নতুনভাবে সংস্কার করার জন্য, এই দেশের শাসন ব্যবস্থা, এই দেশের রাজনীতিকে আমরা নতুনভাবে শুরু করার জন্য এবং দেশের প্রত্যেকটি নাগরিকের যে অধিকার তা আমরা ফিরিয়ে দেওয়ার জন্য এখন আমরা মাঠের মধ্যে আসি এবং যতক্ষণ পর্যন্ত না তা কায়েম হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠের মধ্যে থাকবো ইনশাআল্লাহ।